হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো গাইস, আজ একটি জিনিস দেখাতে চাচ্ছি। জিনিসটি হচ্ছে ভাই ক্যা গয়া ভাই, এটা এটা হচ্ছে একটি ব্লুটুথ স্পিকার। এটা পুরনো কারখানা থেকে পেয়েছি, কাওয়ারার থেকে পেয়েছি পুরনো। তো এটা দেখবো এটা ভালো আছে কি না, খারাপ হয়ে গেছে। এর ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে তারগুলো কেটে আছে। এখানে এর আগেও অবশ্যই কেউ রিপেয়ারিং করে হয়েছিল। দেখুন এখানে চার্জিংয়ের কর্ড আলাদা লাগানো রয়েছে। তো সেটাই দেখব, যদি রিপেয়ারিং করা যায় বা ব্যবহার করা যায় তো সেটাই দেখব কীভাবে কী কাজ করবে কি না করবে। যদি ঠিক হয়ে যায় তো ভাই একদম বললে, আর যদি ঠিক না হয় তাহলে ভাই ফেলে দাও। অবশ্যই এটা কারখানা থেকে নিয়ে এনেছি, চান্স কম। অনেক ক্ষেত্রে হয় কি, কারখানা থেকে নিয়ে আনলে অনেক ক্ষেত্রে ভালো পাওয়া যায়, তো এর ক্ষেত্রে খারাপও হতে পারে। তো সেটা দেখি। সো গাইস, দেখতে পাচ্ছেন প্রথমের পুরো পুরো রাউন্ড সাইজের, এর মধ্যে কানেকশান কাটা রয়েছে। এই দুটো তার স্রেবে এই দুটো তার কানেকশান কাটা রয়েছে। এটা দেখব, এটা হচ্ছে মনে হয় এটা ব্যাটারির, তাই চেক করব মাল্টিমিটার দিয়ে এর মধ্যে কোনো ভোল্টেজ বা কোনো রকম কিছু আসছে কি না। তো সেটা চেক করার জন্যে প্রথমে এখানে মাল্টিমিটার তো নিচ্ছি, একটি তার কাটার লাগবে তারগুলো কাটার জন্য। সো গাইস, এখানে তার কাটার দিয়ে তারগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এখানে দেখবো ভোল্টেজ আসছে কি না। ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি। আপনাদের মাল্টিমিটার না থাকলে আপনারা চাইলে কোনো একটা এলইডি লাগিয়ে দেখতে পারেন জ্বলছে কি না। সো আমি এখানে যেহেতু মাল্টিমিটার আছে তাই আমি চেক করছি ভোল্টেজ আসছে কি না। সো গাইস, এখানে কোনো রকম ভোল্টেজ শো হয়নি, মানে এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে আমার হিসাবে। সো আমি এক কাজ করে একটি আলাদা এক্সটার্নাল ব্যাটারি লাগিয়ে দেখি। দেখুন তো গাইস, এটা একটা মোবাইল ব্যাটারি। যেহেতু নর্মালি এর ভিতরে মোবাইল ব্যাটারি থাকে, লিথিয়াম যে গোল ব্যাটারিগুলো হয় সেটা দেখব। প্রথমে দেখিয়ে দিচ্ছি ব্যাটারির কত ভোল্টেজ। এখানে ব্যাটারির ভোল্টেজ রয়েছে 3.86 ভোল্ট। এটার সাথে কি চলবে কিনা সেটাও দেখব। যদি চলে যায় তো ভাই একদম ওকে, তাহলে জানবো ব্যাটারি চেঞ্জ করলে একদম কাজ করবে। আর যদি না চলে তাহলে কিছু করার নেই। সো এখানে প্রথমে কি কাজ করতে হবে, এখানে ব্যাটারি কানেকশানগুলো খুঁজতে হবে। ও সেইগুলো কানেকশান খুবই ইজিভাবে পাওয়া যায়। এখানে দেখুন সকেট লাগানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সকেট রয়েছে। এটা যেমন একটা সকেট, এটা হচ্ছে আলাদা, এটা স্পিকার, এটা এখানে ব্যাটারি কানেকশানের জন্য। অলরেডি যেহেতু আমি কী করে জানলাম ব্যাটারি কোনটা স্পিকার, আমি অলরেডি টেকনিশিয়ান যেহেতু আমার একটি আলাদা চ্যালেঞ্জ আছে, টিজরুপ বলে একটি চ্যালেঞ্জ আছে। তো আমি অবশ্যই সহজে বুঝতে পেরে যাচ্ছি যে কোনটা ব্যাটারির জন্য কোনটা স্পিকারের জন্য। সো আমি এখানে এক কাজ করব, এখানে ব্যাটারি তার সাথে সোল্ডিং করব। তো সোল্ডিং করার জন্য সোল্ডার আয়রন গরম করতে দিই, তারপরে দেখা হচ্ছে। সো গাইস, সোল্ডিং আয়রন যেহেতু গরম করতে হচ্ছে, একটু টাইম লাগবে গরম হতে। তো আমি এখন একবার চেক করে দেখি এখানে চার্জিং দিয়ে কোনো রকম ইন্ডিকেটার আসে কি না, বেরিলে ইনপুট দিচ্ছে কি না সেটি দেখার জন্য লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে কর্ডটি লাগিয়ে দেখবো এখানে কোনো রকম এলইডি জ্বলছে কি না কোনো কিছু এখানে। তো গাইস একটা সুখবর রয়েছে। ও ভাই, এখনই তো জ্বলছিল, কী হলো? দেখুন গাইস, দেখুন এখানে চার্জিং ইন্ডিকেটার আসছে। তার মানে আমার মনে হয় এটি ভালো আছে, সেটা তারটা কেটে যেতে নষ্ট হয়েছে। তো আমি তাও কনফার্ম কিছু বলতে পারছি না, হতে পারে চার্জিংয়ের সিস্টেম ঠিক আছে বাকিগুলো নষ্ট হয়ে গেছে। সেটা চেক করার জন্য এখানে আলাদা একটা ব্যাটারি সোল্ডিং করব। তো সোল্ডিং করার আগে আমি এক কাজ করছি, এখানে এই কিটটাকে বের করে নিই, পুরো কিটটাকে খুলে নিচ্ছি যাতে কানেকশান করার সময় কোনো রকম সমস্যা না হয়। এমনি তো হয়ে যাবে, তার মধ্যে একবার খুলে নিচ্ছি। সো গাইস, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো কিটটা খুলে নিয়েছি। এখানে এটা অলরেডি একবার রিপেয়ারিং হয়েছে। দেখুন এখানে কানেক্টার লাগানো হয়েছে চার্জিংয়ের জন্য। এখানে কানেক্টারটা নষ্ট হয়ে গেছিলো, দেখতে পাচ্ছেন পুরোপুরি নষ্ট হয়েছিল, ওই জন্য এখানে লাগানো হয়েছে। সো আমি এখানে এক কাজ করছি, কানেক্টারটা খুলে নিচ্ছি, ছিঁড়ে দিচ্ছি। সো প্রয়োজন পড়লে এখানে কানেকশান করে নেবো এটা। তার আগে এটাকে দেখবো যদি ঠিক থাকে, আর যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাই কোনো দরকার নেই কানেকশান করার জন্য। তো এখানে খুবই সিম্পলভাবে কানেকশান বা চলে আসে। এর মধ্যে প্লাস মাইনাসের ব্যাপার থাকে, প্লাস মাইনাস কী করে চিনবো।
এর মধ্যে দুটো পিন থাকে, যেহেতু দেখুন এই দুটো পিন। সো একটু নোংরা হয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে নিই। সেখানে দেখুন কীভাবে বুঝে পজিটিভ নেগেটিভ। দেখুন এই দুটো কানেকশান, এ দুটো রয়েছে, এগুলো এই কানেক্টার, এ দুটো। এটা নেগেটিভ হয়, যেটা পুরো বডির সাথে একটি কানেকশান হয়ে আছে। এই দেখুন এটা হচ্ছে নেগেটিভ, তারপর নিচে ওই ধারটা পজিটিভ। তার মানে এরভাবে খুললে প্রথমেরটা হবে নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। সেরকমভাবে সোল্ডিং করে নিই। এখন তাতালো অবশ্যই গরম হয়ে গেছে। সো এখানে আমি এই ব্যাটারিটা আলাদাভাবে কানেকশান করে নিচ্ছি, যাতে চেক করা যায় ভালো আছে কি না, সেই জন্য এটাকে সোল্ডিং করে নিচ্ছি। সোল্ডিং ছাড়াও চেক করা যাবে, কিন্তু ভাবলাম সোল্ডিং করে দেখে নিই। অনেক ক্ষেত্রে হয় লুজ কানেকশান হওয়ার ক্ষেত্রে চলতে খুঁজে না, তো তার জন্য এখানে আগে সোল্ডিং করে নিচ্ছি। এটা ভালো আছে কি না সেটা এখানেও প্রমাণ পেয়ে যাব। সেখানে যেমন বলেছিলাম, প্রথমে একটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ। প্রথমে নেগেটিভে সোল্ডিং করে নিচ্ছে, দ্বিতীয়টা পজিটিভ। সকাল সেখানে নেগেটিভ ও পজিটিভ কানেকশান করা হয়ে গেছে। এখানে 5টি বাটন রয়েছে, অন অফ বাটন কোনটি সেটা এখন দেখতে হবে। সব প্রথমে এটা বসিয়ে দেখিয়ে নিচ্ছি। এটা এরকমভাবে ছিল, এখানে পাওয়ার অন অফ, তার মানে এটা, তার মানে এই সাদা রঙের যেটি হচ্ছে এটা পাওয়ার অন অফ। তো টিপে রাখি কি হয়। ও গাইস, ও ভাই পুরো মডিউলটা একদম ওকে রয়েছে, ব্লুটুথ কানেকশান। সো এটা একবার কানেকশান করে দেখবো গান চলবে কি না। তো আমি একবার প্রথম থেকে বন্ধ করে চালু করে শুনিয়ে দিচ্ছি। তো গাইস আমি অন করছি, শুনুন। Xiaomi Music Speaker Bluetooth Mode। সো এখানে ব্লুটুথ মোড। এবার দেখি, এখানে সার্চিং করে দেখি মোবাইল নিয়ে কি হয়। সো গাইস সেরে গেলাম, কারখানা থেকে পেয়েও জিনিসটি ভালো পেয়ে যাচ্ছি। সো গাইস সেটি হচ্ছে কপাল। অবশ্য আমি কিছু বুঝতে পারি না, লোকগুলো কেন ফেলে দেয় কেন এগুলো। বলে তাও ওরা একবার রিপেয়ারিং করলে তো পারে, দোকানে নিয়ে যাই করে একবার ট্রাই করলে যদি সম্ভব হয় তো করে নিত, কিন্তু তা নয়, সব ফেলে দেয়। তো সব জিনিস নষ্ট হয় না, কিছু জিনিস ভালো থাকে। সেই ক্ষেত্রে এটা তো পেয়েছি। এখন দেখা যাক, ব্লুটুথ সার্চিং করছি, কোনো রকম তো ডিভাইসের নাম তো আসেনি। এর সাথে 8GB লাইট লাগানো রয়েছে। তো গাইস এইখানে ব্লুটুথ চলে এসেছে, এটা কানেকশান। ও ভাই এখানে ব্যাটারি পার্সেন্টে দেখাচ্ছে 50% চার্জ আছে ব্যাটারিতে, আর কানেকশান হয়ে গেছে। এবার এখানে একটি সং প্লে করে দেখিয়ে নিই কীরকম সাউন্ড রয়েছে। সো এখানে আমি সো গাইস এখানে নো কপিরাইট সং সার্চ করেছি, যেহেতু অন্য কোনো সং শুনলে কপিরাইট চলে আসে, তার জন্য এখানে নো কপিরাইট সার্চ করা হয়েছে। দেখা যাক কেমন কী সাউন্ড রয়েছে। সো এখানে এনসিএন চ্যালেঞ্জটি যাওয়ার পর সেখানে একটি প্লে করে দেখি কীরকম কী সাউন্ড রয়েছে। ভাই এডগুলো কী করতে আসে যে। সো গাইস এখানে সাউন্ড দিয়ে দেখো, একটু নেটওয়ার্কের প্রবলেম, দেখতে পাচ্ছেন অবস্থা, একটি দাগ রয়েছে H+। সো এখানে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, দেখা যাক কতক্ষণ পর কানেকশান হয় বা কী হয়। এখানে দেখি কোয়ালিটিটা কমিয়ে নিই, যদি হাইয়েস্ট কোয়ালিটি করা হয় তার জন্য চলছে না হতে পারে। এখানে 144 করে নিয়েছি, দেখা যাক কী হয়।
সো গাইস কিছুটা স্কিপ করে দিচ্ছি যতক্ষণ না মিউজিক চলছে। সাউন্ড এখানে ফুল সাউন্ড, দেখি এইখানে দেখি আর সাউন্ড বাড়ানো যায় নাকি। এটা সাউন্ড বাড়ানোর জন্য এটা এরকমভাবে, তার মানে এই সাইডে একটু সাউন্ড বাড়বে। সো গাইস এখানে চেঞ্জ হয়ে যায় প্লাস সাউন্ড বাড়ে। আমি এখানে FM Tender. ও গাইস এফএম মুড হয়ে গেছে, এখানে মুড চেঞ্জ করতে হবে। Bluetooth mode. সেখানে Selected. এটা হচ্ছে ফুল সাউন্ড। সাউন্ডটা শুনতে পাচ্ছেন কীরকম সাউন্ড রয়েছে, ফুল সাউন্ড। Empty hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone. Just সো গাইস যেমন কি শুনতে পেলে গান, তো একটা বিশেষ ফ্যাসিলিটি রয়েছে। মানে কীরকম, এখানে আমরা দেখুন RGB স্পেশালিস্ট, রকমারি কালার চেঞ্জ হবে অটোমেটিক। দেখুন এখানে চেঞ্জ হচ্ছে, একটি রয়েছে। কিন্তু একটা জিনিস আমি এটা কাবারখানা থেকে পেয়েছি, কিন্তু জিনিসটি খুবই ভালো রয়েছে। এর মধ্যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, দেখলে তো অন্য একটা ব্যাটারি লাগাতে কাজ হয়ে গেলো। আর ভাই যারা ফেলে দেয় তারাও একটু দেখা দরকার, তাদেরও ফেকার আগে এবার চেক করে দেখা দরকার, ব্যাটারি যে চেঞ্জ করলে কাজ হয়ে যায় অবশ্যই এবার দেখা দরকার, কিন্তু দেখে না। তো কী করবে যার যেমন। কিন্তু আমরা যদি এগুলো পাই আমাদের এটাই লাভ, মানে অনেক কম দামে একটি ভালো ব্লুটুথ স্পিকার পেয়ে যাচ্ছি। find somewhere Oh, that hi. finally feels like home. Oh, I hate all this overthinking. Oh. সো গাইস দেখতে পারলে ব্লুটুথ স্পিকারটা একদম ওকে। এটা এবারে ফিটিং করে নিলে হবে, এটা ব্যাটারি চেঞ্জ করতে হবে আর কাজ করতে পুরো ফুল ফিটিংটা করে দেখাচ্ছি না, কারণ যেহেতু মডুলটিতে খুব ভালো আছে, যে কোনো সময় ফিটিং করে নেব। সো গাইস ভিডিও আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও, বাই।